হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের অর্জুনের প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের প্রতি শ্লোক সংখ্যা 39 থেকে অধ্যয়ন শুরু করব। বায়ুর্যমগ্নির্বরুণা শশাঙ্কঃ প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ নমো নমস্তেস্তু সহস্রকৃত্বা পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। অনুবাদ: তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন অত্যন্ত ভয়ভীত। তার সখ্য-রসের পরিবর্তে অদ্ভুত রস প্রকাশিত হয়েছে তার ভেতরে। তিনি এই বিশ্বরূপে কাদেরকে দেখতে পাচ্ছেন? বায়ু মানে বায়ুদেব দেবতা, যমরাজ, অগ্নিদেব, বরুণদেব, চন্দ্রদেব, প্রজাপতি ব্রহ্মা, সবাইকে দেখতে পাচ্ছেন এবং তিনি প্রার্থনা করছেন ভগবানকে যে আপনাকে আমি আমার সহস্র প্রণাম নিবেদন করি, পুনরায় নমস্কার করি, বারবার নমস্কার করি। মানে কতবার প্রণাম করছেন, তাই না? আমরা দেখব এর পরের শ্লোকেও প্রণাম করছেন। নম পুরস্তাদ অথ পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বতয়েব সর্বঃ অনন্ত বীর্যামিতম বিক্রমস্তম সর্বম সমাপ্নোষি ততোষি সর্বঃ। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। মানে প্রভুপাদ বলছেন এখানে যে অর্জুন যে ভগবানকে যে বারবার প্রণাম করছে, বারবার প্রণাম করার কারণ কি? অর্জুন এখানে দুটি শ্লোকে বলছেন যে বায়ু যেরকম সর্বব্যাপ্ত এবং দেবতাদের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি এই বায়ুদেব, আপনারও রূপ আমি সেই রকম দর্শন করতে পাচ্ছি। তো আমি কি করছি? আমি আপনাকে 40 নম্বর শ্লোকে বলছেন, আমি আপনাকে সব সম্মুখে দেখতে পাচ্ছি, মানে সরাসরি দেখতে পাচ্ছি, আমার পিছনেও আপনাকে দেখতে পাচ্ছি, মানে সব দিকেই আমি আপনাকেই দেখতে পাচ্ছি। প্রভুপাদ বলছেন যখন ভক্ত, এখানে বলছেন প্রেমানন্দে আপ্লুত হয়ে অর্জুন সব দিক থেকে শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। অর্জুন বলছেন আমি আপনাকে পশ্চাতে প্রণাম করি, আপনার সম্মুখে প্রণাম করি, আপনার ডান দিকে, বাঁ দিকে, সর্বত্র সব দিক থেকে আপনাকে আমি প্রণাম করি। তিনি বুঝতে পেরেছেন যে তিনি অনন্ত শক্তির প্রভু, অনন্ত বীর্য, অসীম বিক্রমশালী এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত সমস্ত যোদ্ধার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি। কেন? তার থেকেই সব কিছু, তার থেকেই দেব দেবীগণ সকলেই তোমার দ্বারা সৃষ্ট হয়েছে। আর তাই আমি আপনাকে প্রণাম করি। হে অচ্যুত, অচ্যুত বলে সম্বোধন করেছেন, হে অচ্যুত।
পরবর্তী শ্লোকে। এই শ্লোকটি খুব সুন্দর। সখেতি মত্বা প্রসভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়েন বাপি যচ্চাবহাসার্থমসৎকৃতোষি বিহারশय्यासनभोजनेषु एकोत्थवाप्यच्युत तत्समक्षं तत्क्षामहे त्वाम अहम प्रमेयम। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এখানে কি বলে? তিনি বলছেন, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। তো অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ, এই ঐশ্বর্য দর্শন করে তিনি মনে করছেন, হায় আমি এতদিন যাবত যার সঙ্গে আমি এরকম আচরণ করেছিলাম, আমি কখনো কখনো মানে হাসি মজাক করে যার সঙ্গে আমি ব্যবহার করেছি, অসৎকৃত মানে অসম্মান প্রদর্শন করেছি, তিনি তো এরকম নয়। অবহাসার্থম মানে পরিহাস ছলে, পরিহাস করে আমি কি রকম বলেছি, হে কৃষ্ণ, হে যাদব। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসম্মানপূর্বক এরকম শব্দ উচ্চারণের মাধ্যমে আমি পরিহাস, কখনো অসম্মান, কখনো কি বলে ঠাট্টা হাসি মজাক ছলে আমি তোমাকে এভাবে সম্বোধন করেছি। তো সেটা হয়তো তোমার সঙ্গে আমার প্রণয়বশত হতে পারে অথবা প্রমাদবশত হতে পারে। প্রমাদ মানে হচ্ছে অজ্ঞান, প্রমাদ। তো অজ্ঞানবশত হতে পারে। আমি কেন অজ্ঞান? মানে তোমার মহিমা আমি জানতাম না, তাই আমি এরকম আচরণ করেছি। আর প্রণয়বশত মানে যেহেতু সখার সঙ্গে সখ্যভাবে সেই রকম আচরণ করেছি। কিন্তু আজকে তো আমি দেখতে পাচ্ছি আপনি আমার সখা নন, আপনি হচ্ছেন সব কিছুর মূল কারণ, আপনার মধ্যে সব কিছু রয়েছে। তো তাই আমাকে ক্ষমা করো। কখন কখন করেছি বলছেন। বিহার মানে যখন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি দুজনে, যখন শয়ন করেছি, উপবেশন বসেছিলাম যখন, ও ভোজনের সময়, কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি তোমাকে অসম্মান করেছি। কত জায়গায় কতভাবে আমি তোমার সঙ্গে আচরণ করেছি, হ্যাঁ, তোমাকে এভাবে অসম্মান করেছি। হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের কথা, সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো এখানে অর্জুন তার পূর্বের যে সমস্ত আচরণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, সেই সমস্ত কথা মনে করে কি করছেন? ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করছেন, যে আমি আপনার এই মহিমা পূর্বে জানতাম না, না জানার ফলে অজ্ঞানতাবশত আমি সেই রকম আচরণ করেছি, তাই আমি হচ্ছি অপরাধী। অর্জুন এখানে নিজেকে অপরাধী বোধ করে তিনি যে বন্ধু মানে সখা হিসেবে বা অজ্ঞানতাবশত বা প্রমাদবশত
তিনি যে শ্রীকৃষ্ণের সঙ্গে যে সমস্ত রীতিবিরুদ্ধ আচরণ সমূহ করার জন্য ক্ষমা চাইলেন। তো এখানে তাই তিনি কি করছেন, শ্রীকৃষ্ণ যে এমন বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন তা তিনি কখনোই জানতেন না, প্রভুপাদ বলছেন। তবে তিনি তার বন্ধুত্বের সম্পর্ক ভোলেননি। শ্রীকৃষ্ণ এবং জীবের মধ্যে যে সম্পর্ক তা নিত্য এবং স্থির, কখনোই তা ভোলা যায় না। অর্জুনের আচরণেই তা প্রমাণিত। তো এখানে অর্জুন প্রার্থনা করছেন, ক্ষমা চাইছেন তার পূর্বকৃত আচরণের জন্য। পরবর্তী শ্লোক 43। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য বিপূজ্যস্য গুরুর্গরীয়ান ন তৎসমভ্যধিক কুতন্য লোকত্রয়েপ্য প্রতিমা প্রভাব। অনুবাদ: হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তো আপনি সবকিছু, আপনি পিতা, আপনি পূজ্য, মানে যতজন পূজনীয় ব্যক্তি রয়েছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি। আপনি গুরু, কৃষ্ণম বন্দে জগৎগুরুম। আপনি হচ্ছেন গুরু। কৃষ্ণের থেকে সমস্ত জ্ঞান এসেছে, জ্ঞান প্রদান করেন তিনি গুরু। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। এখন অর্জুন সেটা উপলব্ধি করতে পেরেছেন। তো এখানে অর্জুন এটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে অর্জুন হয়তো বলতে পারে, আমি কেন তোমাকে ক্ষমা করব? তো এখানে অর্জুন বলছেন, তুমি আমাকে ক্ষমা করবে কিভাবে? ঠিক যেরকম তুমি যেহেতু পরম পিতা, তুমি পরম গুরু, তুমি মহত্তম, তো তুমি পরম গুরু কেন না? এই জগতে যে জ্ঞান এসেছে, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসদেবকে, ব্যাসদেব মাধ্বাচার্য, পদ্মনাভ, নৃহরি, এইভাবে গুরু পরম্পরা ধারা এই জ্ঞান এসেছে। আর আপনি সেই ব্রহ্মার কাছ থেকে জ্ঞান এসেছে, কিন্তু আপনি কি করেছেন? সেই ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান প্রদান করেছেন সৃষ্টির প্রারম্ভে। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, যে ব্রহ্মার আদি কবি ব্রহ্মার হৃদয়ে আপনি এই জ্ঞান প্রদান করেছিলেন। তাই আপনি হচ্ছেন পরম গুরু, মানে গুরুদেবেরও গুরুদেব আপনি। আর সেই জ্ঞান এখন আপনি আমাকে দিচ্ছেন। তুমি মহত্তম, কেউ তোমার চেয়ে শ্রেষ্ঠ বা তোমার সমকক্ষ হতে পারে না। কেউই তোমার সাথে এক হয়েও যেতে পারে না। এটা শাস্ত্র প্রমাণ। শাস্ত্র প্রমাণ কি দিয়ে দিচ্ছেন? যে প্রভুপাদ তাৎপর্যে শ্বেতাশ্বতর উপনিষদ থেকে, শ্বেতাশ্বতর উপনিষদের 6-8 শ্লোকের কোট করে বলেছেন যে শ্রীকৃষ্ণের দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের শরীরের মধ্যে যেরকম আমাদের সপ্ত ধাতু রয়েছে, পঞ্চমহাভূত, তো এইগুলি দ্বারা গঠিত আমাদের এই শরীর। যেরকম রক্ত বইছে, নাড়ি আছে, পুঁজ, মেদ, অস্থি, মাংস ইত্যাদি আলাদা আলাদা পদার্থ রয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরীরে কিন্তু সেরকম নয়। ভগবান শ্রীকৃষ্ণের কি রয়েছে? সম্পূর্ণটাই তার মধ্যে আমাদের মধ্যে আত্মা আর শরীর যেরকম আলাদা, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সেরকম নয়, সম্পূর্ণটাই সলিড। ভগবানের শরীরে সেখানে এরকম আমাদের মতো
এই নাড়ি চলাচল করছে বা রক্ত রয়েছে, মাংস রয়েছে, এরকম না। ভগবানের শরীরে কি রয়েছে? ভগবানের শরীরটা কি দিয়ে তৈরি? তিনটা উপাদান দিয়ে তৈরি। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটা। এই সচ্চিদানন্দ বিগ্রহ তিনি, সচ্চিদানন্দ বিগ্রহায় বলা হচ্ছে। তো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তার ইন্দ্রিয় সমূহ, আমাদের ইন্দ্রিয়গুলো যেরকম একটা ইন্দ্রিয় একটা কাজ করতে পারে। চোখ শুধু দেখতে পারে, খেতে পারে না। মুখ খেতে পারে কিন্তু দেখতে পায় না। কান শুধু শুনতে পারে, অন্য কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে না। তো এরকম প্রত্যেকটি ইন্দ্রিয়ের তার বিশেষ একটা কাজের করতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কি? অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলো কীরকম? প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে প্রত্যেকটি কাজ তিনি করতে পারেন। তিনি চোখ দিয়ে খেতে পারেন, নাক দিয়ে শুনতে পারেন, হ্যাঁ, সব কিছু তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের কাজ তিনি করতে পারেন। তার জন্ম ও কর্ম সবই দিব্য। প্রভুপাদ 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক থেকে গীতার তিনি কোট করেছেন। তো তার যে জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য বা অপ্রাকৃত। আমাদের জন্ম এবং কর্ম হচ্ছে প্রাকৃত। আমাদের কর্ম অনুসারে আমরা একটা শরীর ধারণ করে থাকি। আমরা হচ্ছি কর্মাধীন, আর ভগবান হচ্ছেন প্রেমাধীন। প্রেমের বশবর্তী হয়ে ভগবান এই জগতে আসেন। ভক্তের প্রেমের বশবর্তী হয়ে তিনি এই জগতে আসেন। কিন্তু আমরা, এবং তিনি নিজের ইচ্ছা মতো তার মাতা পিতা কে হবে সেটা নিজে ঠিক করেন, কোন জায়গায় আসবেন সেটা তিনি নিজেই ঠিক করেন। তো এরকম প্রত্যেকটি আমরা কোনো চুজ করতে পারি না। আমাদেরকে ফোর্সফুলি, মানে আমাদেরকে জোরপূর্বক প্রকৃতি একটি মায়ের গর্ভে নিক্ষেপ করেন, সেখানে আমাদের জন্ম হয়। তো এই জন্য এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, সকল জীব তার দাস বা সেবক, কেউই তার আদেশ অমান্য করতে পারে না। চৈতন্য চৈতামৃত থেকে প্রভুপাদ শ্লোক কোট করেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র ঈশ্বর, নিয়ন্ত্রণকর্তা। আর প্রত্যেকটি জীব একদম ঊর্ধ্বলোক থেকে নিম্নলোক পর্যন্ত প্রত্যেকেই হচ্ছে তার সেবক বা তার দাস দাসী। আর প্রপাত আর একটি শ্লোক করেছেন ব্রহ্মসংহিতা থেকে, প্রথম শ্লোক 5ম অধ্যায়ের, সর্বকারণ পর কারণ, মানে সমস্ত কারণের কারণ হচ্ছেন, পরম কারণ হচ্ছেন আপনি। তো সেই ভগবান এখানে যে বলা হচ্ছে আপনি হচ্ছেন মহত্তম, সেই মহত্তমের ব্যাখ্যা করতে গিয়ে শিল প্রভুপাদ এতগুলি শাস্ত্র কোট করে তিনি প্রমাণ করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে কত মহান, মহত্তম, মহৎ, যত মহৎ রয়েছে তার মধ্যে তুমি উত্তম, মহত্তম তিনি। তাই অর্জুন কি করেছেন? ভুলুণ্ঠিত হয়ে, মানে মাটিতে গড়াগড়ি দিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ও কৃপা ভিক্ষা করছেন। শ্রীকৃষ্ণ যেন তার সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে দেন। কীরকমভাবে ক্ষমা করবেন না? ঠিক যেরকম পিতেবু কি আছে শ্লোকটা, যে পিতাসি লোকস্য চরাচরস্য, এখানে বলছেন যে পিতা তার সন্তানের সমস্ত ধৃষ্টতা সহ্য ও ক্ষমা করেন। একজন পিতা তার পুত্র অনেক রকম আচরণ করতে পারে ধৃষ্টতাপূর্বক, কখনো কখনো বাবা মাকে সম্মান করে না,
উল্টোপাল্টা কিছু হয়তো বলে দিল, কিন্তু পিতামাতা সেটাকে সহ্য করে নেয় এবং সে অজ্ঞ বলে তাকে ক্ষমা করে দেয়। একজন বন্ধু যেমন তার বন্ধুর অপরাধকে সহ্য করে নেয়, একজন বন্ধু আরেকজন বন্ধুকে এমন কখনো কখনো এরকম শব্দ ব্যবহার করে, খুব কঠিন শব্দ, কিন্তু বন্ধু সেটাকে মনে করে না কিছু, তো সেটা সহ্য করে নেয়। তো শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক বন্ধুত্বেরই ছিল, বন্ধুত্ব ছিল। আর একটা দিয়েছেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর অপরাধ ক্ষমা করে দেয়, আর স্ত্রী স্বামী কখনো যখন দোষ ত্রুটি হয় তখন একে অপরকে ক্ষমা করে। এরকম করে না তুমি কেন আমাকে এরকম শব্দ বললে, ওইটা নিয়েই পুরো দিন সারা দিন ঝগড়া করে, মন মানসিকতা খারাপ করে, কাজকর্ম মন লাগবে না ইত্যাদি, বারবার শুধু ওই কথা চিন্তা করবে, আমাকে কেন এরকম শব্দ বলল, আমাকে কেন এরকম অপমান করলো। না, এটা করে না। স্ত্রী যখনই কোনো এরকম কিছু আচরণ করে বা কোনো শব্দ অপশব্দ হয়তো তার দ্বারা হয়তো এরকম অনুচিত শব্দ হয়তো বেরিয়ে যায়, ক্ষমা করে দেয়, ঠিক আছে, ও হয়তো এখন একটু কোনো তার মনে কিছু একটা দুঃখ লেগেছে বা কোনো কিছু কথা মনে পড়েছে, তার দুঃখ পেয়েছে, তাই এরকম বলছে, ক্ষমা করে দেয়। ঠিক তেমনি স্বামীও যখন স্ত্রীকে যখন এরকম কোনো শব্দ প্রয়োগ করে বা এরকম কোনো আচরণ করে, তখন তার স্ত্রীও সে স্বামীকে ক্ষমা করে দেয় বা সহ্য করে নেয়। তো অর্জুন বলছেন, তিনজনের উদাহরণ দিয়েছেন, তিনজনের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে ঠিক যেরকম পিতা তার পুত্রের অপরাধ ক্ষমা করে দেয়, বন্ধু যেরকম তার বন্ধুর অপরাধ ক্ষমা করে দেয়, আর স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর অপরাধ যেরকম ক্ষমা করে দেয়, ঠিক তেমনি আপনি কৃপাপূর্বক আমার অপরাধকে ক্ষমা করে দিন। এখানে অর্জুন এবার শ্রীকৃষ্ণের এই ভীতিকর বিশ্বরূপ অপসারণ করার জন্য বলছেন, আপনি দয়া করে অপসারণ করে নিন। আমরা পরের শ্লোক পড়ব। কত নম্বর শ্লোক পড়লাম? 44 হবে না? 44। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়িত্বা মহমেশমিড্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়ারসি দেব ষড়ম। এখানে আমরা এটা আলোচনা করলাম, ঠিক যেরকম আমি আপনাকে প্রণম্য প্রণিধায় কায়ম, মানে তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। পরে শ্লোক। অদৃষ্টপূর্বম ঋষতস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যথিতম মনো মে তদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। অদৃষ্টপূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হচ্ছি, আনন্দিত হয়েছি আমি। অদৃষ্টপূর্ব মানে আমি পূর্বে এরকম রূপ দর্শন করিনি, তোমার এই বিশ্বরূপ, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হচ্ছে। আমি তো এই বিশ্বরূপ দেখে আনন্দিত হচ্ছি, মানে আমার বন্ধু এত মহান, আমার প্রভু এত মহান, তার এত ঐশ্বর্য রয়েছে, অত্যন্ত আনন্দিত অনুভব করছি আমি। কত কিছু আমি দেখতে পাচ্ছি এক জায়গায় থেকে,
কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি ভয়ে আমার মন বিচলিতও হচ্ছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। হ্যাঁ, পুনরায় দর্শন দান করো মানে আমি তোমার এই বিশ্বরূপ দেখে এখন ভয় বিহ্বলিত হয়ে পড়েছি, বিচলিত হয়ে পড়েছি। দয়া করে আপনি কি করুন, আমাকে আপনার সেই রূপ দর্শন করান। আপনি দয়া করে এই আপনার বিশ্বরূপকে অপসারণ করে নিন, সরিয়ে নিন। আমি আপনার সেই ভগবান স্বরূপ পরিগ্রহ করুন, আমি সেই রূপ আপনাকে দেখতে চাই। তো অর্জুনকে আমরা এখানে দেখছি তিনি ভীত হয়েছেন আবার আনন্দিত হয়েছেন, না? তো বিশ্বরূপ দর্শন করে ভীত হয়েছিলেন এই ভেবে যে বন্ধুত্ববশত শ্রীকৃষ্ণের প্রতি না জানি কত অপরাধ তিনি করেছেন। আর আনন্দিত হয়েছেন কেন না? আনন্দিত হয়েছিলেন এ কারণে যে তার সখা পরমেশ্বর ভগবান কত ঐশ্বর্যের অধিকারী এবং তিনি বিশ্বরূপ প্রদর্শন করতেও সক্ষম, এটা তার আনন্দ। তো এখানে প্রভুপাদ মন্তব্য দিয়েছেন, অর্জুন যখন বলছেন আপনার এই বিশ্বরূপকে অপসারিত করে নিন, আপনার পুরুষোত্তম রূপ আমি দর্শন করতে চাই, প্রভুপাদ মন্তব্য দিয়েছেন যে এর অর্থ হচ্ছে এটি প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ যে কোনো রূপ ধারণ করতে সক্ষম। যেহেতু এখন অর্জুন নারায়ণ রূপ ধারণ করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। বিশ্বরূপ তার অনিত্য রূপ, কিন্তু বৈকুণ্ঠপতি নারায়ণ রূপ সচ্চিদানন্দময়, চতুর্ভুজ এবং নিত্য সনাতন। তার চার হাতে বিভিন্নভাবে শঙ্খচক্র, গদা ও পদ্ম, এই চার প্রতীক ধারণ করার উপর নির্ভর করে নারায়ণের নামও বিভিন্ন হয়। প্রপাত বলছেন তিনি নারায়ণ রূপ দর্শন করতে চেয়েছেন। আর নারায়ণ কীরকম হয়? নারায়ণের শঙ্খচক্র, গদা, পদ্ম, এই যে চারটি অস্ত্র রয়েছে, এই চারটি অস্ত্র তিনি পরিবর্তন করেন। ডান হাতে হয়তো গদা হলো, বাঁ হাতে পদ্ম, আবার কোনো রূপে তিনি বাঁ হাতে পদ্ম, ডান হাতে গদা। তো এভাবে এই চারটি অস্ত্র যে পরিবর্তন করে ধারণ করে থাকেন, সেই অনুসারে তার নামও হয় আলাদা আলাদা। হ্যাঁ, অধক্ষজ, পুরুষোত্তম, পদ্মনাভ, ঋষিকেশ, হ্যাঁ, বামন, আলাদা আলাদা এই চারটি অস্ত্রের হাতে পরিবর্তন করে যখন ধারণ করে থাকেন তার আলাদা আলাদা নাম হয়। সেই নারায়ণের, সে বিষ্ণুর। অর্জুন যেহেতু চতুর্ভুজ নারায়ণ রূপ প্রদর্শনের জন্য শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন, তার মানে সমস্ত নারায়ণ রূপ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং সবই শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। অন্তিম শ্লোক। কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বম দ্রষ্টুমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বরূপ, বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। হ্যাঁ, কিরীট, গদা, চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি কৃপাপূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার চতুর্ভুজ রূপ ধারণ করার জন্য অনুরোধ করছেন। হ্যাঁ, প্রপাত বলছেন শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান ও তিনি সমস্ত ভগবৎ স্বরূপ ও অবতারের উৎস। ব্রহ্মসংহিতার শ্লোক কোট করেছেন যে রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার মকরত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমানজ গোবিন্দমাদি পুরুষম তমামজ। কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণের থেকেই যত সমস্ত নারায়ণ রূপ রয়েছে, ভগবানের যে বিভিন্ন অবতার সমূহ রয়েছে, সবই ভগবান থেকেই, কৃষ্ণ থেকেই এসেছেন। ভগবান হচ্ছেন
সমস্ত অবতারের উৎস। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং। সেই শ্লোক প্রভুপাদ কোট করেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কথাটিকে এই শ্লোকে সন্দেহাতীতভাবে প্রতিপন্ন করা হয়েছে। এ রূপ সমূহের নিত্য বা ধ্রুব বৈশিষ্ট্য সমস্ত রূপই নবযৌবন সম্পন্ন, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ বেদেশু দুর্লভমাত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজি প্রার্থনা করে বলছেন নবযৌবনঞ্চ, ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ থেকে অভিন্ন, এমন অনন্ত সব রূপেই তিনি ভগবান। যদিও তিনি নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করছেন, তার যে অংশ কলা, অংশের অংশকে বলা হয় কলা, তিনি নিজেকে বিভক্ত মানে এক্সপেনশন মানে প্রকাশ করলেও সেই রূপেও তিনি ভগবান রূপেই বর্তমান থাকেন। যিনি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। প্রভুপাদ অন্তিমে উপসংহারে বলছেন, যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে জানেন তাহলে সে কি হবে, এই জগতের সমস্ত কলুষ থেকে সে মুক্ত হয়ে যেতে পারবে। তাহলে আজকে আমরা এই ভগবানের বিশ্বরূপ যে অর্জুন দর্শন করলেন, সেখানে আমরা কি কি পেলাম, আমরা যদি মুখ্য কথা যদি দেখি তাহলে আমরা এখানে তিনটা ইম্পর্ট্যান্ট কথা। অর্জুন তার এই বিশ্বরূপ দর্শন করে গদগদ স্বরে, অর্জুন ভুলুণ্ঠিত মানে ভূমিতে পতিত হয়ে তিনি গদগদ স্বরে বিশ্বরূপের কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনাতে অনেক কিছু বলেছেন, তার মধ্যে তিনি বলছেন যে আমার অজ্ঞানতাবশত আমি মনে করেছিলাম যে আপনি আমার সখা, তাই আমি সেইভাবে অনেক রকম আচরণ করেছি, আর যে সমস্ত আচরণ করেছি সেই সমস্ত আচরণের জন্য আমাকে আপনি ক্ষমা করে দিন। তিনি ক্ষমা চাইলেন। তারপর তিনি ভীত হয়ে এবং শ্রীকৃষ্ণকে পুনরায় তার সেই চতুর্ভুজ রূপ পরিগ্রহ করার জন্য বললেন যে আপনি কৃপাপূর্বক এই বিশ্বরূপ অপসারিত করে নিন, আমি আপনাকে সেই চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। তো এভাবে এই অর্জুনের প্রার্থনা আমরা এখানে আজকে সমাপ্ত করিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।